2026 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকৃত প্রিয় বন্ধুরা, আজকে মূলত তোমাদের জন্য আবার উপস্থিত হয়েছি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোড 102 এর সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। ইতিপূর্বে আমরা বাংলা প্রথম পত্রেও বিষয় কোড 100 এর সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করেছি, যার ভিডিও লিঙ্ক এবং প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তুমি চাইলে সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারবে। তো বন্ধুরা, পরবর্তী তোমাদের জন্য তোমাদের সমস্ত বিষয়েরই সংক্ষিপ্ত সিলেবাস একে একে আপলোড করা হবে। তাই পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। তো আমরা মূল ভিডিওতে প্রবেশ করব। আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে তুমি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইব হয়ে থাকো, তোমাকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আমরা দেখছি 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় বাংলা পত্র দ্বিতীয় বিষয় কোড 102 পূর্ণ নম্বর 100। ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয়, এই জন্য আমরা সংক্ষেপে ভিডিওটি আলোচনা করার চেষ্টা করব। তাই আমরা মূল পয়েন্টগুলো নিয়ে মূলত আলোচনা করব। তোমাদের মূল পাঠ্য বইয়ের পরিচ্ছেদ 5 বাংলা ধ্বনিসমূহের পরিচয়, উচ্চারণের স্থান ও রীতি অনুযায়ী বর্ণনা করতে পারবে এবং বাংলা ধ্বনিগুলোর উচ্চারণের নিয়ম বর্ণনা করতে পারবে। আমরা বিষয়বস্তু নিয়ে মূলত আলোচনা করব। যাই হোক, পরিচ্ছেদ 5-এ বিষয়বস্তু থাকবে ধ্বনি ও বর্ণ। এরপরে পরিচ্ছেদ 6 বিষয়বস্তু হচ্ছে স্বরধ্বনি। পরিচ্ছেদ 7 বিষয়বস্তু ব্যঞ্জন ধ্বনি। পরিচ্ছেদ 8 বিষয়বস্তু বর্ণের উচ্চারণ। পরিচ্ছেদ 9 শব্দ ও পদের গঠন। পরিচ্ছেদ 10 বিষয়বস্তু হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন। পরিচ্ছেদ 11 বিষয়বস্তু হচ্ছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন। পরিচ্ছেদ 12 বিষয়বস্তু সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন। পরিচ্ছেদ 17 বিষয়বস্তু শব্দের শ্রেণী বিভাগ। পরিচ্ছেদ 18 বিষয়বস্তু বিশেষ্য। পরিচ্ছেদ 19 বিষয়বস্তু হচ্ছে সর্বনাম। পরিচ্ছেদ 20 বিষয়বস্তু হচ্ছে বিশেষণ। পরিচ্ছেদ 21 বিষয়বস্তু হচ্ছে ক্রিয়া। পরিচ্ছেদ 22 বিষয়বস্তু থাকবে ক্রিয়া বিশেষণ। পরিচ্ছেদ 23 বিষয়বস্তু হচ্ছে অনুসর্গ। পরিচ্ছেদ 24 বিষয়বস্তু হচ্ছে যোজক। পরিচ্ছেদ 25 বিষয়বস্তু হচ্ছে আবেগ। পরিচ্ছেদ 31 বিষয়বস্তু বাক্যের অংশ শ্রেণী বিভাগ। পরিচ্ছেদ 32 বিষয়বস্তু বাক্যের বর্গ। পরিচ্ছেদ 33 বিষয়বস্তু উদ্দেশ্য ও বিধেয়। পরিচ্ছেদ 34 বিষয়বস্তু হচ্ছে সরল, জটিল ও যৌগিক বাক্য। পরিচ্ছেদ 39 বিষয়বস্তু বাগর্থ। পরিচ্ছেদ 40 বিষয়বস্তু হচ্ছে বাগধারা। পরিচ্ছেদ 41 বিষয়বস্তু হচ্ছে প্রতিশব্দ। পরিচ্ছেদ 42 বিষয়বস্তু হচ্ছে বিপরীত শব্দ। পরিচ্ছেদ 43 বিষয়বস্তু হচ্ছে শব্দজোড়। এরপরে নির্মিতি অংশের ভিতরে থাকছে পরিচ্ছেদ 44 অনুচ্ছেদ। এখানে পাঠ্যসূচি বহির্ভূত বই পুস্তক ও পত্রপত্রিকা পড়ে বিষয়বস্তু ও মর্ম ব্যক্ত করতে পারবে। পরিচ্ছেদ 45-এ থাকবে সারমর্ম ও সারসংক্ষেপ তৈরি করতে পারবে, অর্থাৎ সারাংশ ও সারমর্ম। পরিচ্ছেদ 46-এ থাকবে ভাব সম্প্রসারণ। পরিচ্ছেদ 47-এ থাকবে চিঠিপত্র। পরিচ্ছেদ 48-এ থাকবে সংবাদ প্রতিবেদন। পরিচ্ছেদ 49-এ থাকবে প্রবন্ধ। তো মূলত এই ছিল বাংলা দ্বিতীয় পত্রের অংশের সংক্ষিপ্ত সিলেবাস। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এছাড়াও তুমি তোমার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে তুলে ধরতে পারো। কোন বিষয়ের সাজেশনটি বা সংক্ষিপ্ত সিলেবাসটি তুমি চাও, আমরা সেই ভিডিওটি দ্রুত আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের জন্য শুভকামনা।